গাইস এবার কি অনেক বৃষ্টিকে ডিভোর্স দিয়ে দিবে? কারণ আমরা ইতিমধ্যে দেখতেই পেয়েছি অনেক বৃষ্টির কাছে একটি বাচ্চা চেয়েছে, কিন্তু বৃষ্টি কখনো মা হতে পারবে না। তার কারণ হচ্ছে 4 বছর আগে যখন বৃষ্টি ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর থেকেই ডাক্তার বলেছে যে সে কখনো মা হতে পারবে না। গাইস অন্যদিকে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি এই রাতুল কিন্তু মেঘলাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি মেঘলার অফিসে গিয়ে কর্মচারীর গায়ে হাত পর্যন্ত তুলেছে। গাইস কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 23 নম্বর পর্বে বা 23 নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন, এই সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই গেস আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর কি আপনারা এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস ইতিমধ্যেই তো আমরা 22 নম্বর পর্বটি দেখা শেষ করে ফেলেছি। গাইস 22 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পেয়েছি বৃষ্টি কিন্তু মেঘলার কাছে আসে, অর্থাৎ শালিমা বিল্ডার্সে আসে। শালিমা বিল্ডার্সে মেঘলার কাছে আসার পরে মেঘলাকে বৃষ্টি বলে, তুমি কি কখনো ভালো হবে না? তুমি কি আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না? তুমি কেন আবারও অনেককে পুলিশের হাতে তুলে দিয়েছো? পুলিশ দিয়ে কেন গ্রেপ্তার করিয়েছো? আমরা জানি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি তখন কিন্তু মেঘলা মানে কনফিউজড হয়ে গিয়েছে, কারণ আমরা কনফিউজড হওয়ারই কথা। মেঘলা কিন্তু এই সমস্ত কোনো কিছুই জানে না। তো শেষ পর্যন্ত গাইস আমরা কিন্তু দেখতে পেয়েছি মেঘলা কিন্তু থানাতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত অনেককে ছাড়িয়ে নিয়েছে, কিন্তু অনেক সেখানেও কিন্তু ভুল বুঝেছে। আমরা দেখতে পেয়েছি অনেক হাতে তালি দিয়ে আর বাহবা বলে যে তুমি এখানে আমাকে সারাতে এসে করুণা করতে এসেছো, তুমি এত বড় একটি নাটক সাজিয়ালে তুমি কি আমাকে নাটক সাজিয়ে গ্রেপ্তার করালে, শেষ পর্যন্ত আমার কাছে বড় হতে এসে আমার কাছে এসে শেষ পর্যন্ত তুমি আমাকে জেল থেকে ছাড়িয়ে নিলে। বাহ, তুমি সুন্দর নাটক জানো। সো গাইস এটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। গাইস অন্যদিকে কিন্তু আমরা আরো বড় কাহিনী কিন্তু দেখতে পেয়েছি যে বস্তির মধ্যে একটি ডাক্তার এসেছিল, সে কিন্তু একটি যারা প্রেগনেন্ট রয়েছে তাদেরকে একটি কার্ড দিবে। তো কার্ড দেওয়ার সময় আমরা গাইস দেখতে পেয়েছি যখন কিনা অনেকের মানে দেখতে পেয়েছি পেটের বাচ্চার বাবার নাম জানতে চায় মেঘলার কাছে, তখন কিন্তু মেঘলা বলে যে অনিক চৌধুরী। তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই বিশ্ব বদমাইশ সেই রাতুল কিন্তু হাজির হয়। রাতুল এসে হাজির হওয়ার পরেই কিন্তু যে অনিক চৌধুরী মানে তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি প্যাচ লাগিয়ে দেয়। সো গাইস সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি মেঘলা কিন্তু সেই কার্ড বানাতে পারেনি, সেখান থেকেও কিন্তু মেঘলাকে অনেকভাবে মানে মেন্টালি টর্চার করছে। গাইস অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বদমাইশ রাতুল কিন্তু শালিমা বিল্ডার্সে গিয়েছে, মানে অর্থাৎ মেঘলা অফিসে আসার আগে গিয়েই কিন্তু কর্মচারীর গায়ে হাত তুলছে। এমনকি শালিমা বিল্ডার্সের যে অফিসে মেঘলা বসে সেই অফিসে কিন্তু আমরা জানি যে কারো অনুমতি ছাড়া অর্থাৎ ম্যাডামের অনুমতি ছাড়া সেই কক্ষে প্রবেশ করা নিষেধ, যার কারণেই আমরা দেখতে পেয়েছি কর্মচারীর গায়ে হাত তুলেছে। গাইস তাহলে এখন বলা যাক পরবর্তী পর্ব অর্থাৎ গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী 23 নম্বর পর্বে কি দেখতে পারবো। গাইস পরবর্তী 23 নম্বর পর্বে কিন্তু আমরা আরো দেখতে পারবো যে এই বদমাইশ রাতুকে কিন্তু শায়েস্তা করা হবে। শালিমা বিল্ডার্সের ম্যানেজারকে দিয়ে কিন্তু মেঘলা আমরা দেখতে পারবো পরবর্তীতে তাকে শায়েস্তা করা হবে, কারণ সে কিন্তু অলরেডি কিন্তু অনেক বার বেড়েছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে কারোহিম ইউটিউব চ্যানেলেও কিন্তু পোস্ট করা হয়েছে যে এখন কিন্তু এই যে বদমাইশ যে রাতুল রয়েছে তাকে কিন্তু সাইজ করানো হবে, এটাই কিন্তু আমরা দেখতে পারবো। অর্থাৎ পরিচালকও কিন্তু বলেছে এখন থেকে পরবর্তী পর্বগুলোতে আমরা দেখতে পারবো এই বিশ্ব বদমাইশ রাতুলকে কিন্তু সাইজ করানো হবে। সো এখন বলি পরবর্তী পর্ব তাহলে কবে আসতে চলেছে। গাইস পরবর্তী পর্বটি কিন্তু আসবে আগামী শনিবার দিন ঠিক দুপুর 12টার সময় কারোহিম ইউটিউব চ্যানেলে। সো গাইস এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছিলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু হেল্পফুল এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।